আজকের ক্লাসে আমরা কিছু পরপর কোষে দেখি 20 কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। 3 আছে পেজ নাম্বার সরকারি বইয়ের পেজ নাম্বার 286 পেজের। 3 আছে এবিসি ত্রিভুজের এসি ইকুয়াল টু বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, অর্থাৎ বাড়ানো হলো। যদি কোণ এসিডি সমান 140 ডিগ্রি হয় তবে ত্রিভুজ এবিসি প্রতিটি কোণের বৃত্তীয় মান কত? তাহলে ত্রিভুজটা আমরা অঙ্কন করে নিলাম। এ বি সি, এবিসি ত্রিভুজ বলেছে, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমরা এটা নাম দিচ্ছি, এটা বি, এটা সি। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, অর্থাৎ বাড়ানো হলো। এখানে নাম হলো ডি। যার ত্রিভুজের ওই ত্রিভুজ এবিসি এর এসি ইকুয়াল টু এসি, এই বাহুটা সমান সমান বিসি বাহু, আর এই বাহুটা সমান বলেছে। ওকে, আর কোণ এ সি ডি, অর্থাৎ এই কোণটা ভ্যালু বলে দিয়েছে 144 ডিগ্রি। বলেছে ত্রিভুজ এবিসি এর এদের মানগুলো চেয়েছে। তাহলে দেখো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কত ডিগ্রি কোণ হয়? 180 ডিগ্রি। তাহলে এইখান থেকে পেয়ে যাব কোণ এ সি বি, অর্থাৎ এই কোণটা কত হবে? 180 মাইনাস এই কোণটা। কারণ কি একটা সরলরেখার এইখান থেকে পর্যন্ত কত কোণ হয়? 180 ডিগ্রি। তাহলে এই দিকটা যদি 144 হয় তাহলে বাকিটা 180 মাইনাস 140, 180 মাইনাস 144। তাহলে অতএব এখানে লিখব, দাগ নম্বর 3, অতএব কোণ এ সি বি সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে বিয়োগ করে দাও। 6 3 কত ডিগ্রি হলো? এই কোণটুকু কত হলো? এই যেটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, এই কোণটা কত হলো? 36 ডিগ্রি। কিন্তু আমাদের আনসারে চেয়েছে ডিগ্রিতে নয়, কিসে চেয়েছে? বৃত্তীয় মানে, অর্থাৎ রেডিয়ানে আনতে হবে। তাহলে রেডিয়ানে আনতে গিয়ে কী বলেছিলাম? যে 36 যে অ্যাঙ্গেলটা আছে সেটা থাকবে, গণিতক কত আসবে? পাই, আর নিচে কত? 180। বোঝা গেছে? এবার কাটাকাটি করো। 18 দুগুণে 18, 1 18, 18 দুগুণে 36, 2 1 2, 5 দুগুণে 10। রেডিয়ানটা দিয়ে দেবে। তাহলে কত উপরে হলো? উপরে পড়ে থাকলো পাই, নিচে কত থাকলো? 5। তাহলে কোণ এ সি বি এটার ভ্যালু কত হলো? পাই রেডিয়ান বাই 5। বোঝা গেছে? ওকে, দেখো ত্রিভুজ এ বি সি এর এসি বাহু সমান সমান বিসি বাহু বলেছে। তাহলে তোমরা ছোটবেলায় একটা উৎপাদ্য করেছো, কোনো ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণ কি হয়? সমান হয়।
তাহলে এই বিসি বাহুর বিপরীত কোণ কোনটা? এই কোণটা। বিসি বাহুর বিপরীত কোণ এই কোণটা, অর্থাৎ কোণ বিএসি, এই কোণ। এবং এসি বাহুর বিপরীত কোণ কোনটা? কোণ এ বি সি, অর্থাৎ এই কোণটা। তাহলে এই কোণ আর এই কোণ কি হবে? সমান হবে। এইখানে লিখে নেব কোণ বিএসি সমান সমান কোণ কোণ এ বি সি, এ বি সি, যেহেতু লিখে দেবে এসি ইকুয়াল টু বিসি, যেহেতু এসি ইকুয়াল টু বিসি, এসি ইকুয়াল টু বিসি। কারণ কি? যেহেতু কোনো ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান হয়। ওকে, তাহলে এই কোণ দুটো কি হলো? সমান হলো। দেখো এই কোণটা কত পেয়ে গিয়েছি? 36 ডিগ্রি। ডিগ্রিতেই আমরা এনে চেঞ্জ করব। তাহলে 180 থেকে, বা তোমরা এটাও জানো, এইটা দিয়ে থাক, যে এই কোণটা যদি 36 হয় তাহলে এই কোণ প্লাস এই কোণ কত হবে? 180 মাইনাস 36। 180 থেকে 36 বাদ দিলে অলরেডি আমাদের কত আছে? 144 হবে। আর একটা উপাদ্য তোমরা করেছো, কোনো ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, তাহলে এটা বহিস্থ কোণ অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সঙ্গে সমান হয়, অর্থাৎ এইটা এই কোণ প্লাস এই কোণ। আমরা ত্রিভুজ থেকে পাচ্ছি, ত্রিভুজ এবিসি এর কোণ এ বি সি প্লাস কোণ বিএসি সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস কত? 36 ডিগ্রি। এই কোণটা কোণ এ সি বি, 36 ডিগ্রি বিয়োগ। ওকে, বা দেখো এই এ বি কোণ, এই কোণ দুটো তো সমান, কোণ বিএসি আর এবিসি সমান। তাহলে এইটার জায়গায় আমরা বসাতে পারবো কোণ বিএসি, এইটার জায়গায় এই কোণটা লিখলাম। আবার যেমন কোণ বিএসি যেমন আছে তেমন থাকলো, আর এইদিকে হয়ে গেল কত? 144 ডিগ্রি। বা এটা ডিগ্রিটা না দিলেও হয়, দিলেও কোনো প্রবলেম নেই। টু কোণ বিএসি, এ একটা বিএসি, এ একটা বিএসি সমান সমান কত হলো? 144 ডিগ্রি। 2 কাটো, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, কত হলো? কেটে হলো কত? 72 ডিগ্রি। তাহলে কোণ বিএসি সমান কত পেলাম? 72 ডিগ্রি। তাহলে একটা এই কোণটার ভ্যালু যা হবে ওই কোণটার ভ্যালু তাই হবে। তাহলে এটাকে বৃত্তীয় পদ্ধতিতে মান বার করে দেবো। এইটুকু আমরা মুছে দিচ্ছি। আমরা এইদিকে লিখছি, অতএব কোণ বিএসি সমান হচ্ছে 72 ডিগ্রি। একের ষষ্ঠীকে আছে, তাহলে বৃত্তীয়তে পরিবর্তন করতে গেলে 72 গুণিতক পাই রেডিয়ান বাই কত? 180। বুঝে গেছে? 9 দুগুণে 18, 20, 8 9 72, 8, 4 দিয়ে কাটছি, 4 দুগুণে 8, 5 4 20, তাহলে 2 পাই রেডিয়ান বাই 5। তাহলে যেহেতু কোণ বিএসি আর কোণ এবিসি একই, তাহলে ওই কোণটার অতএব কোণ এবিসি এর ভ্যালু হবে কত হবে? রেডিয়ানে 2 পাই রেডিয়ান বাই 5। তাহলে তিনটে কোণই পেয়ে গেলাম। এই কোণটা কত হলো? এই কোণটা হয়ে গেল কত? পাই রেডিয়ান বাই 5 নাকি? কত এসেছিল? 5 তো, 5। আর এটা কত এসছে? 2 পাই রেডিয়ান বাই 5। এটা কত? 2 পাই রেডিয়ান বাই 5। ঠিক আছে, তিনটে কোণ পেয়ে গেলাম। ওকে, নেক্সট।
খুব সহজ অঙ্ক, কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই একটা না একটা অঙ্ক দেয় মাধ্যমিকে। বলেছি একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর হলো 2π/5। ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মানে সূক্ষ্ম কোণ দুটির মান চেয়েছে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে, ত্রিভুজটা কীরকম ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে একটা কোণ তার কত হবে? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে গেল 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ বলেছে। তাহলে এ বি সি ত্রিভুজটা বুঝে গেছে। আমরা ধরে নিলাম যে এ কোণটা হচ্ছে বড় বি কোণের থেকে। সমকোণী ত্রিভুজ, তাহলে অন্য কোণ দুটি তোমরা লিখেও নিয়োগ করতে পারো, যে মনে করি একটি কোণ এক্স, একটা কোণ আর একটি কোণ হচ্ছে যে ওয়াই। আমরা এখান থেকে ডাইরেক্ট ছবি দিয়ে করছি। তাহলে কোণ কত হলো? একটা কোণ হলো আমরা ধরে নিলাম এ কোণ, তাহলে এ কোণ। আর একটা ধরে নিলাম আমরা সূক্ষ্ম কোণ দুটো হচ্ছে, আর একটা হচ্ছে বি কোণ। বুঝে গেছে? তোমরা কেউ যদি ছবি নাও আঁকো তাও হবে। তাহলে এ কোণ প্লাস বি কোণ কত হবে? একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180। বুঝে গেছে? একটা কোণের তিনটি কোণের সমষ্টি কত? 180। তাহলে এই দুটো এইটা বাদ দিলে একটা তো 90, তাহলে বাকি দুটো এইটা প্লাস এইটার সমষ্টি কত হবে? 180 মাইনাস 90। তাহলে 180 মাইনাস 90, 90 ডিগ্রি। এখানে লিখে নিচ্ছি এ কোণ প্লাস বি কোণ সমান হলো কত? 90 ডিগ্রি। এটা 1 নম্বর বলে রাখো। ওকে। আর একটা জিনিস বলে দিয়েছে দেখো বইয়ে, সূক্ষ্মকোণ দুটির অন্তর বলেছে, অর্থাৎ বিয়োগফল, অর্থাৎ এ কোণ মাইনাস বি কোণ সমান কত বলেছে? 2π রেডিয়ান, ও রেডিয়ান দিচ্ছি না, বাই 5 নাকি 5। তাহলে এটাকে আমরা যেহেতু এটা ডিগ্রিতে আছে, বা এটাকেও রেডিয়ানে করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। ডিগ্রিতে যেহেতু ষষ্ঠিক পদ্ধতিতে কোণ দ্বয়ের মান চেয়েছে, তাহলে আমরা ডিগ্রিতে চেঞ্জ করে নেবো। তাহলে এটাকে ডিগ্রিতে করলে কত হবে? তাহলে 2 ইন্টু পায়ের জায়গায় কত দেবো? 180, যা আছে তাই থাকবে। বুঝা গেছে? কারণ আমরা কি জানি, পাই সমান পাই রেডিয়ান সমান 180, ডিগ্রিতে হয়ে গেলে কত হয়ে যাবে? 180 ডিগ্রি। এটা 5 দিয়ে কাটো, 5 একে 5, 5 তিনে 15, 5 6 30। তাহলে কত হলো? 36 দুগুণে 72 ডিগ্রি। তাহলে তাদের কোণ দুটোর বিয়োগফল কত হলো? 72 ডিগ্রি। বা এখানে একবার লেখো এ কোণ বা মাইনাস বি কোণ সমান কত হলো? 72 ডিগ্রি। এইটা তোমাদের কাছে 2 নাম্বার থাক। ওকে। এবার যেমন করি আমরা এই দুটো মুছে দেবো। তাহলে এ কোণ প্লাস বি কোণ সমান কত হলো? 90 ডিগ্রি। আর এ কোণ মাইনাস বি কোণ কত হলো? 72 ডিগ্রি। মুছে দেবো পুরোগুলো, তোমরা নিচেই লিখবে, পরপর করে যাবে তোমরা। তাহলে এ কোণ প্লাস বি কোণ 90 ডিগ্রি, এ কোণ মাইনাস বি কোণ সমান 72 ডিগ্রি। এগুলো আর লাগবে না, ছবিটা না দেখলেও হবে। তাহলে যোগ করে দিচ্ছি। তাহলে এটা যোগ করে দিলে এটা কেটে গেল, মাইনাস বি কোণ, এটা প্লাস বি কোণ। তাহলে এ কোণ আর এ কোণ, তাহলে 2 অফ এ কোণ সমান কত হলো? যোগ করে দিলে 2 16, 162। এই 2 একে 2 কেটে দাও, আর দুগুণে 16, 2 একে 2। বা কোণ এ কোণ সমান কত হয়ে গেল? 81 ডিগ্রি। বোঝা গেছে? এই 1 নম্বর সমীকরণে যদি এর মান বসিয়ে দিই, তাহলে বি সমান, অতএব বি কোণ সমান কত হবে? বি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি সমান কত হয়ে গেল? 9 ডিগ্রি। বুঝা গেছে? সবগুলো আমরা ডিগ্রিতে বার করছি, মানে কিসে বার করা হলো? ষষ্ঠিক পদ্ধতিতে কোণের পরিমাপগুলো করা হলো। ওকে।
দেখো পাঁচেরটা দেখো, এগুলো জাস্ট একটু মানে একটু ওভারলুক করব, একটু স্পিডে চালাবো। যে একটি ত্রিভুজের একটি কোণ 65 ডিগ্রি, দ্বিতীয় কোণটির পরিমাপ হচ্ছে π/12, তৃতীয় কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান। তাহলে প্রথম কোণ কত? 65 ডিগ্রি থাক। দ্বিতীয় কোণ সমান কত বলে দিয়েছে? π/12, তাহলে 180, পায়ের জায়গায় 180 ডিগ্রি দিয়ে দিলাম, বাই 12। 12 একে 12, 12 একে 12, তাহলে 12 60, 12 পাঁচে 60, তাহলে একটা কত হয়ে গেল? 15 ডিগ্রি। অতএব তৃতীয় কোণটি হবে, তাহলে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 180 থেকে এই দুটো কোণ বাদ দিয়ে দিলি বাকি কোণটা পেয়ে যাবো। তাহলে যেহেতু একটা ত্রিভুজের তিনটে কোণ সমষ্টি 180 ডিগ্রি, বাকি দুটো বাদ দিয়ে দিলাম। একটা হচ্ছে 65 ডিগ্রি প্লাস কত? 15 ডিগ্রি। তাহলে কত হলো? 180 ডিগ্রি মাইনাস 0, 70, 80 সমান কত হয়ে গেল? 100 ডিগ্রি। তৃতীয় কোণটার বৃত্তীয় মান কত হলো? ষষ্ঠিক মান হলো 100 ডিগ্রি, আর বৃত্তীয় মান কত হবে? এইটা সমান সমান লিখে যাবে কত? 100 গণিতক π/180। এই 0 কেটে দাও। 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, কত হলো? 5 পাই রেডিয়ান/9। তাহলে এটা হলো ষষ্ঠিক মান, এটা হলো কি? বৃত্তীয় মান। ওকে, বেশি রাখবো না, মুছে দেবো। সহজ অঙ্ক করানোর মধ্যে নয়। ছয়, সহজ হলো আসার মতো অঙ্ক। যে দুটি কোণের সমষ্টি বলে দিয়েছে, 135 ডিগ্রি, তাদের অন্তর বলে দিয়েছে π/12। তাহলে একটা কোণ দুটি যথাক্রমে একটা হচ্ছে যে x ডিগ্রি আর একটা হচ্ছে যে y ডিগ্রি। তাহলে x ডিগ্রি y ডিগ্রি 135 ডিগ্রি। আমরা ডিগ্রি রাখবো না, x আর y দুজনে ডিগ্রি তুলে দিলাম। তাদের অন্তর বলে দিয়েছে, তাহলে x মাইনাস ওয়াই। বৃত্তীয়তে বলে দিয়েছে আমরা ষষ্ঠীকে পরিবর্তন করে নেব। তাহলে পায়ের জায়গায় কত দিয়েছে? কত? π/12 সমান সমান কত? পায়ের জায়গায় 180, 12, 15, কিছুক্ষণ আগেই করলাম, বা x মাইনাস ওয়াই সমান সমান কত হলো? 15। এটা 2 নাম্বার, এইটা হলো আমাদের 1 নাম্বার। বুঝে গেছে? তাহলে x প্লাস ওয়াই সমান কত? 135, আর x মাইনাস ওয়াই সমান কত হয়ে গেল? 15। যোগ করে দাও, যোগ করলে এই ওয়াইটা বাদ চলে গেল, পরে থাকলে কত? 2x, আর এদেরকে যোগ হবে। 5 10 0, হাতে গেলে 1, 3 রেখে 4 রেখে 5, 1, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 75। তাহলে একটা কোণ কত হলো? x ডিগ্রি মানে 75 ডিগ্রি। অতএব মুছে উপরগুলো মুছছি। তাহলে একটা কোণ কত হলো? 75 ডিগ্রি হয়ে গেল। লিখে নেবো আমরা। অতএব একটি কোণের কি চেয়েছে? ষষ্ঠিক ও বৃত্তীয়। তাহলে ষষ্ঠিকটা পেয়ে গেছে। একটি কোণের মান কত? 75 ডিগ্রি।
75 ডিগ্রি, তাহলে এইটাকে আমরা বৃত্তীয়তে চেঞ্জ করে দেবো। তাহলে 75 গণিত 75 75 গণিতক পাই রেডিয়ান বাই 180। তুই 5 দিয়ে কাটছি, 15 5 75, 3 6 3 5 15, 5 6 30, আবার 3 দিয়ে কাটছি, 3 5 15, 3 5 15, 3 12 36, তাহলে 5 পাই রেডিয়ান বাই 12, একটা পেলাম। তাহলে একটা কোণ কত পেয়ে গেলাম, 5 পাই রেডিয়ান বাই 12 পেলাম। অপরটি, অপর কোণটি, অপর কোণটি কত হবে, সমষ্টি কত বলে দিয়েছিল 135, তার থেকে আর একটা কত পেয়ে গেছি 75, তাহলে বিয়োগ করে দিলে অপরটা পেয়ে যাব, ঠিক তো? তাহলে এখানে বিয়োগ করে দাও, বিয়োগ করে দিয়েছি 5 5 5 0, 6 আর কয় 13, 6 13, কত হলো 60 ডিগ্রি। তাহলে একটা অপর কোণটি হলো, ষষ্ঠীকে হলো কত 60 ডিগ্রি। এটিকে আমরা বৃত্তীয়তে দেখিয়ে দেবো। দেখো মাধ্যমিকে যদি তোমরা একটা লাইন লিখেও যদি করতে চাও করতে পারো, অথবা কি করবে, জাস্ট একটা অন্য কালি দিয়ে, ধরো তুমি রাইটিং লিখছো, আনসারটা লিখছো, অঙ্কটা করছো ব্ল্যাক কালিতে, তা তোমার কাছে যদি ব্লু কালি থাকে, এইটা যেহেতু তোমাদের একটা হাইলাইট করে দাও, তলায় একটা হাইলাইট করে দিলে, বোঝা গেছে? এই তলায় একটা হাইলাইট করে দিলে, মানে একটা দাগ দিয়ে দিলে, জাস্ট যেভাবে দাগ দিয়েছে, তাহলে স্যার বুঝে যাবেন যে এটিকে ষষ্ঠীকে মান, একটা কোণের মান, আর এইটাতেও বলে দিয়েছে বৃত্তীয় কোণের মান। বোঝা গেছে? ঠিক এইখানের ক্ষেত্রেও তুমি এইখানে দাগ দিয়ে দিলে একটা, ষষ্ঠীকে ভ্যালু বোঝানো হয়ে গেল। যে কালারে তুমি অঙ্কটা মানে পেনের যে কালারে তুমি অঙ্কটা করবে, ঠিক অপোজিট অন্য একটা কালার দিয়ে, লাল বা সবুজ এসব জন্য ইউজ করো না, ব্ল্যাক আর ব্লু। যেটা যদি ব্ল্যাক দিয়ে লিখলে ব্লু দিয়ে আন্ডারলাইন করে বোঝাবে, আর যদি ব্লু দিয়ে লেখো তাহলে ব্ল্যাক দিয়ে আন্ডারলাইন করে বোঝাবে, তাহলে স্যার বুঝে যাবেন। বা একটা লাইন লিখলেও লিখতে পারো, আমি লিখছি না, আন্ডারলাইন করেই বোঝাচ্ছি। তাহলে আমরা এটা ষষ্ঠী গেল, বৃত্তীয় ভ্যালু বার করে দিই। তাহলে 60 ইন্টু পাই রেডিয়ান বাই 180, এই শূন্য কাটিনি, 10 দিয়ে কাটা, হ্যাঁ, 60কে 10 দিয়ে কাটলে 6 হয়, আর 180কে 10 দিয়ে কাটলে 18 হয়, 6 1 6 3 6 18, তাহলে কত হলো পাই বাই 3। তাহলে এটাও আন্ডারলাইন এরকম দিয়ে দিতে পারো। তাহলে স্যার বুঝে যাবেন যে এ একটা ভ্যালু বুঝেছে, এই একটা, এই কোণটারই বৃত্তীয় ভ্যালু এইটা, এটা ষষ্ঠিক ভ্যালু, এই একটা কোণেরই একটা হচ্ছে যে বৃত্তীয় ভ্যালু, ষষ্ঠিক ভ্যালু, এটা হচ্ছে যে বৃত্তীয় ভ্যালু। যেহেতু 2 নাম্বার থাকবে, তাহলে বেশি লাইন এক্সটেন্ড করে লাভ নেই, সময় নষ্ট হবে। কিন্তু বললেন না স্যার লিখবো পরিষ্কার করে, তাহলে একবার লিখলে যে একটি কোণের বৃত্তীয় ষষ্ঠিক মান এত, সেই কোণটির বৃত্তীয় মান হলো এটা, বার করে যেমন বার করেছি এই লাইন থেকে লিখতে পারো, বোঝা গেছে? তারপরে লিখলো অপর কোণটির ষষ্ঠিক মান এত, এই লাইন থেকে যেমন এইখানে লিখতে পারো ওই অপর কোণটির বৃত্তীয় মান হলো এটা। এটা না লিখে তোমরা আন্ডারলাইন করে দিলেও স্যাররা বুঝে যাবেন। ওকে, ওকে 7 7 একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত বলে দিয়েছে, 3টে কোণ অনুপাত বলেছে 2:3:4, ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তীয় মান। খুব ভালো জিনিস। তাহলে মনে করি অনুপাতের সাধারণ উৎপাদক x, অনুপাত বলে দিয়েছে ত্রিভুজটার কোণগুলির অনুপাত বলে দিয়েছে কত, 2:3:4, কোণগুলির অনুপাত লিখিয়ে নিচ্ছি,
কোণগুলির অনুপাত 2:3:4। তাহলে আমরা মনে করি অনুপাতের সাধারণ উৎপাদক এক্স। তাহলে প্রথম কোণ কত হবে? প্রথম কোণ এখানে তোমরা ধরি বলেও লিখতে পারো, মনে করি বলেও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। প্রথম কোণটা তাহলে হয়ে গেল অনুপাতের সাধারণ উৎপাদক ধরে নিলাম আমরা এক্স, তাহলে 2x ডিগ্রি এটা দিয়ে। দ্বিতীয় কোণ কত হবে? 3x ডিগ্রি। তৃতীয় কোণটা কত হবে? 4x ডিগ্রি। এটা বুঝা গেছে? এবার একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে এই কোণ এটা প্লাস এটা কত হবে? 180 ডিগ্রি। বুঝা গেছে? তাহলে শর্ত অনুসারে লিখতে পারবো কত? খুব সহজ অঙ্ক, 2x প্লাস 3x প্লাস 4x এটা সমান হয়ে গেল কত? 180। বাহ, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, 4 আর 3 7, 7 আর 2 9, 9x ইকুয়াল টু কত হয়ে গেল? 180। 9 1 9, 9 2 18, 20। তাহলে এক্স এর ভ্যালু কত পেয়ে গেলাম? 20। চেয়েছে কি আমাকে? শুধু বৃহত্তম কোণ। যেহেতু এক্স এর ভ্যালু কি পজিটিভ, এক্স এর ভ্যালু নেগেটিভ নয় তো, পজিটিভ এসছে, তাহলে পজিটিভ যদি আসে আবার নন জিরো, অবশ্যই নন জিরো। যখনই সাধারণ উৎপাদক ধরা হয় সেটা হচ্ছে নন জিরো হয়। হ্যাঁ, এটা তোমরা জানো। তা এইটা হচ্ছে আমাদের তাহলে বৃহত্তম কোণ। যেহেতু এক্স এর ভ্যালুটা পজিটিভ, তাহলে এক্স এর ভ্যালু যত বেশি হবে সেই পুরো ভ্যালুটারে বেশি হবে। এখানে তাহলে এখানে 4 আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে বৃহত্তম কোণটা এইটা, ঠিক তো? এই 4xটা। তাহলে অতএব লিখে দেবো, অতএব বৃহত্তম কোণটি হলো কত হবে? 4x, 4 × 20 ডিগ্রি দিয়ে দেবো, সমান কত হবে? 4 2 8, 80 ডিগ্রি। ঠিক একই রকমভাবে আমরা আন্ডারলাইন করবো, যেহেতু আমাদের ষষ্ঠিক মানও চেয়েছে, বৃত্তমানও চেয়েছে, তাহলে আন্ডারলাইন দেখিয়ে দিলাম। তাহলে এইটা সমান আন্ডারলাইন থাকবে এরকম। হ্যাঁ, জাস্ট একটা লাইন দিয়ে আন্ডারলাইন করে বুঝিয়ে দিলে, এইটাকে লিখে দিলে 80 × পাই রেডিয়ান বাই 180। তাহলে এইটা কেটে দাও, 10 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটছি, 4 2 8, 9 2 18, তাহলে কত হয়ে গেলো? 4 পাই রেডিয়ান বাই 9। তাহলে বৃহত্তম কোণটার ষষ্ঠিক মান হলো কত? 80 ডিগ্রি। আর সেই কোণটারই বৃত্তীয় মান হলো কত? 4 পাই বাই 9 রেডিয়ান। মুছে দিচ্ছি। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে। জাস্ট একটা আমরা সিম্পল একটা কনস্ট্রাক্ট করে নিচ্ছি। বৃত্তর সেন্টার এটা, তার ব্যাসার্ধ বলে দিয়েছে 28 সেমি। ওই বৃত্তের 5.5 সেমি মানে 5.5 সেমি বৃত্তচাপ দ্বারা ধৃত। তাহলে এইখানে একটা চাপ বলে দিচ্ছে, আমরা এই চাপটা নিয়ে নিলাম। এই যে চাপটা বলেছে 5 পয়েন্ট, এইখান থেকে এটা নাম দিলাম ও, এটা বি। এই 5.5 সেমি এই বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে তার মান কত? সেই কোণটির বৃত্তীয় মান চেয়েছে। তাহলে একটা জিনিস দেখো,
তাহলে ব্যাসার্ধ বলে দিয়েছে। তাহলে এইখান থেকে শুরু করে একটা বৃত্তের প্রথমে তোমাদের আগের ক্লাসে তোমাদের বলা হয়েছে যে একটা বৃত্তের পরিধিটা এই পুরোটা একটা বৃত্তচাপ কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে, 360 ডিগ্রি। তাহলে সেই হিসেবেই আমরা বার করব। দেখো যত কমাবো সরল সম্পর্ক হয়, এই বৃত্তচাপ যত কমাবো কেন্দ্রের কোণ কিন্তু তত ছোট হবে। এইখান থেকে শুরু করে সবটা যদি নেই কত 360, কিছুটা কমিয়ে দাও, অর্ধেকটা যদি নেই, এই পর্যন্ত যদি নেই শুধু উপরটুকু, কোণ হয়ে গেল 180 ডিগ্রি, আরও কমিয়ে দাও তাহলে কমছে। বৃত্তচাপ যত কমছে কেন্দ্রের ধৃত কোণ তত কমতে থাকছে, বুঝে গেছে? তাহলে আমরা ওই বৃত্তের পরিধিটা বার করি। বৃত্তটির পরিধি, বৃত্তের পরিধির ফর্মুলা কি আমরা জানি, 9 করেছি, 2 × 22/7 × r, আর মানে কত এখানে 28 সেমি। তাহলে বৃত্তের পরিসীমা হয়ে গেল কত 28 সেমি, 4 × 7 = 28, তাহলে কত থাকলো 2 × থাক এই গুণাকারই থাক 22 × 4 সেমি, পরিসীমা পেয়ে গেলাম। মানে এই বৃত্তটার সমস্ত বৃত্তচাপটা পেয়ে গেলাম, এইখান থেকে শুরু করে সবটা পেয়ে গেলাম। এবার চেয়েছে কি, তাহলে এই বৃত্তচাপটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে কেন্দ্রে, 360 ডিগ্রি বা 2 পাই, তো 360 মানে তো 2 পাই। তাহলে লিখব 2 × 22 × 4 এত সেমি বৃত্তচাপ কেন্দ্রে কোণ উৎপন্ন করে, কোণ তৈরি করে বা উৎপন্ন করে কত 2 পাই বা 360, তাহলে 2 পাই রেডিয়ান বা 360। তাহলে 1 সেমি যদি বৃত্তচাপ নেই তাহলে নিশ্চয়ই কোণ উৎপন্ন করবে, কোণ হলে ভাগ, সে ছোটোবেলাকার জিনিস। 2 × 22 × 4 কত সেমি বলেছে, 5.5 সেমি, 5.5 সেমি বৃত্তচাপ কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে। তাহলে যখন বৃত্তচাপ বাড়বে তখন কোণের পরিমাণটা বেড়ে যাবে, ইন্টু 5.5, এটা হচ্ছে 5.5 বাই 2 × 22 × 4। এই দশমিক পর একটা সংখ্যা আছে, এই দশমিকটা তুলে দিলাম, তার জন্য নিচে নিয়ে চলে এলাম 10, এটা 55 হলো। তাহলে 11 দিয়ে কাটছি, দেখো 11 × 2 = 22, 5 × 11 = 55, এই 5 × 1 = 5, 5 × 2 = 10, এই দুইটা কেটে দিলাম। তাহলে উপরে কত পড়ে থাকলো পাই, আর নিচে কত পড়ে থাকলো এই 2, 2 4, আর এই 4, 4 4 16, তাহলে কত হলো, তাহলে 5.5 সেমি ওই বৃত্তের। দেখো বৃত্তচাপটা কিন্তু একই বৃত্তের হতে হবে, হ্যাঁ। তাহলে অতএব নির্ণয় কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান, অতএব নির্ণয় কেন্দ্রীয় কোণটির মান পাই রেডিয়ান বাই 16, ওকে। পরেরটা দেখো 10এরটা, সরি 9 হবে নাকি, 9এরটা বলেছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত হলো 5:2। দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি
হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান কত? ওকে, তাহলে কেন্দ্রে যে কোণ ধারণ করেছে দুটো অসমান বৃত্তচাপ, সমান বৃত্তচাপ নয়, অসমান বৃত্তচাপ। তাহলে একটা দেখো, পরস্পর তাদের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাদের যে অনুপাত আর তাদের যে চাপের দৈর্ঘ্যের অনুপাত, পরস্পর কী হবে? অনুপাত দুটো সমানে আসবে, ঠিকই তো? মানে সমানুপাত সম্পর্ক এদের মধ্যে। তাহলে আমরা তাহলে প্রথম কোণটা, প্রথম কোণটি হয়ে গেলে আমরা ধরে নিচ্ছি, প্রথম কোণটা ধরে নিচ্ছি 5x, অনুপাতে 7 অনুপাত যদি x হয় তাহলে 5x ডিগ্রি, ঠিক আছে, ধরি। দ্বিতীয় কোণটা কত হবে? দ্বিতীয় কোণটি কত হবে? 2x ডিগ্রি, ধরেছি, মনে করি। প্রথম কোণটি দেখো ষষ্ঠিক মান দিয়ে দিয়েছে, সরি দ্বিতীয় কোণটি ষষ্ঠিক মান দিয়েছে কত? 30 ডিগ্রি। তাহলে আমরা এইটা সমান কি লিখতে পারবো? তাহলে 2x সমান সমান কত লিখতে পারবো? 30, বা তাহলে x সমান কত হয়ে গেল? 15 দুগুণে 30, 15। তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল? 15। তাহলে প্রথম কোণটি কত হবে? 5 × 15 ডিগ্রি সমান 15 5 75 ডিগ্রি। আর এইটাকে সমান সমান প্রথম কোণটি বার করছি আমরা, তাহলে 75 গণিতক π/180, 15 5 75, 3 6 18 36, 3 5 15, 12 3 36, 5π রেডিয়ান/12। এটা দেখো কেন করলাম এটা আরেকবার বলছি। দেখো, যেহেতু কোনো বৃত্তচাপ, তাদের বৃত্তচাপের দৈর্ঘ্যের অনুপাত আর তাদের কেন্দ্রীয় যে কোণ ধারণ করবে তাদের অনুপাত পরস্পর কী হবে? সমানুপাত হবে। অর্থাৎ ওদের কোণের যে অনুপাত হবে, যে রেশিওটা আসবে, কেন্দ্রে যে কোণটা ধারণ করবে তাদের যে অনুপাতটা হবে, সেই অনুপাতটা তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের, তাদের বৃত্তচাপের দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান হবে। তার জন্যই কিন্তু এই জিনিসটা আমরা করতে পেরেছি, বোঝা গেছে? তাহলে প্রথমটার কোণটার বলে দিয়েছি, এখানে কোণেরই অনুপাত বলে দিয়েছে ডাইরেক্ট। তাহলে প্রথম আমরা অনুপাতের সাধারণ অনুপাত ধরে নিচ্ছি কত? x। তাহলে প্রথমটা কোণ হয়ে গেল কত? 5x ডিগ্রি। দ্বিতীয় কোণটা হয়ে গেল কত? 2x ডিগ্রি। দ্বিতীয় কোণটার ভ্যালু বলে দিয়েছে, দ্বিতীয় কোণটা কত বলে দিয়েছে? 30 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে দ্বিতীয়টা এইটা তো আমাদের 2x, তাহলে শর্ত অনুসারে দ্বিতীয়টার সঙ্গে সমান করেছি। দেখছে ভ্যালু কত পেয়েছি? 15। তাহলে প্রথম কোণটার কত হয়ে গেল? 5 × 15, 75 ডিগ্রি। ষষ্ঠিক পদ্ধতিতে মান হচ্ছে যে 75 ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতিতে মান কত হচ্ছে? 5π রেডিয়ান/12। তাহলে এইটা হলো আমাদের বৃত্তীয় পদ্ধতিতে মান, এটা হলো ষষ্ঠিক পদ্ধতির মান। এই পর্যন্ত আজকের ক্লাসে। পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তীগুলোকে করানো হবে, যেগুলো করানো হচ্ছে সেটা ভালোভাবে দেখবে, না বুঝতে পারলে অবশ্যই তোমরা জানাবে।